ও জানতো যেটা আউট, দেন তারপরে কিন্তু সে রিয়াক্ট করেছে। দেখেন ও কিন্তু দেখেন ও সামনে যে আমাকে কিন্তু আটকিয়েছে, সে যদি বলটা ধরে আমার কাছে দিত তখন আমি সেটা কখনোই আমি রান আউট করতাম না বা আমি কখনো আপিল করতাম না। দেখেন এটা কিন্তু আমি লিগালি আউট করেছি। আর আমার কাছে মনে হয় যে সবাই যে ধরনের কথা বলছে, বলটা যখন আমি করেছি আপনারা যদি সবাই দেখেন তখন কিন্তু আমি বলটা ধরতে গিয়েছি এবং সে যদি বলটা ধরে আমার কাছে দিত তখন আমি সেটা কখনোই আমি রান আউট করতাম না বা আমি কখনো আপিল করতাম না অ্যাপোস্ট্রাক্ট দ্য ফিল্ড যে আউটটা। বাট সে কিন্তু বলটা মনে করেন বাইরে থেকে কিন্তু সে বলটা ধরতে গেছে, বাট আমি সেই অপরচুনিটিটা নিয়েছি। কারণ এখানে আমি মনে করি যে সে ভিতরে থাকলে বা বলটা আমাকে যদি দিত আমি কখনোই বলটা পায়ে লেগেছে। কারণ দেখেন ও সামনে যে আমাকে কিন্তু আটকিয়েছে, কারণ সিঙ্গেল নেওয়ার জন্য অনেক সময় ব্যাটসম্যান এটা করে, এটা ট্যাকটিস করে যে মনে করেন মিস করলে সিঙ্গেল নেবে। সো এটা প্রত্যেকটা ব্যাটসম্যানই নন স্ট্রাইকে থেকে করে। ও ফার্স্টে ওইটা করতে গিয়েছে, বাট যখন দেখেছে যে না আমি বল আটকিয়ে দিয়েছি তখন হয়তো বাইরে বলটা ধরতে গিয়েছে। বাট আমার আমার তো প্ল্যানিং ছিল যে ও বাইরে ছিল, আমি যদি সামনে যেতাম তখন তো আমি ওকে আউট করতে পারতাম। পরে ও তো স্টেটমেন্ট দিয়েছে এবং ও তো বলেছে হ্যাঁ ও জানতো যেটা আউট, দেন তারপরে কিন্তু সে রিয়াক্ট করেছে। দেখেন ও কিন্তু আউট মানে আম্পায়ার দেওয়ার আগে কিন্তু রিয়াক্ট করেছে, কারণ ও জানতো যে এটা আউট। অবশ্যই অনেকদিন বোলিংটা নিয়ে একটু স্ট্রাগল করেছিলাম, অনেক ধরনের অনেক কথা হয়েছে, বাট রিয়েলি আমি অনেক হ্যাপি। কারণ আমি লাস্ট অনেক দিন ধরে কাজ করেছি বোলিংটা নিয়ে, কারণ বাংলাদেশ টিমের জন্য আমার বোলিংটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো করে বল করতে পারি তাহলে বাংলাদেশ টিমের অনেক বেনিফিটেড হবে। আপনি দেখেন যে যখন বলটা রিভিউটা নিয়েছি তখন আমরা ডিসকাস করেছি যে এটা রিভিউ নিতে হবে এবং আমরা তিনজনের ডিসকাসের মাধ্যমে আমরা রিভিউটা নিয়েছি। কারণ আমাদের যেহেতু অপরচুনিটি আছে কেন আমরা হাতছাড়া করবো।